আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে পাকা আম দিয়ে চমচম বানাবো। এখন এরকম 2টা আম এখানে নিয়ে নিয়েছি। আমটা প্রচুর মিষ্টি, এই জন্য আমি চিনিটা কম দিব। চিনি আর লবণ দিয়ে নিলাম। আমি এলাচি দিব না, কারণ এলাচির গন্ধটা আমার ভালো লাগে না মিষ্টির মধ্যে। আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এগুলোর একদম মিহির একটা স্মুথ পেস্ট বানাই নিব। এই যে একটা স্মুথ পেস্ট হয়ে গেছে আমার। এখানে সুজি আছে, আমি সুজি দিয়ে মিষ্টি বানাবো, এই জন্য এখন পাক করে চলে যাবো। এর মধ্যে ঘি দিয়ে নিলাম। এখন সুজিগুলি হালকা বাদামি কালার করে ভেজে নিব। যে কালার চেঞ্জ হলো, এখন আমের পিউরিটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা জালটা একদম মিডিয়াম জাল রাখবেন, কারণ নাইলে এটা সিদ্ধ হবে না। সুজিটা সিদ্ধ হতে হবে ভালো করে। এভাবে ভালো করে নাড়তে হবে। যখন কড়াই থেকে নিজে নিজে উঠে আসবে, তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এটা আরও হবে, এখনও ফ্রাই প্যানের গাছ থেকে উঠে আসা নাই। এটা ফ্রাই প্যান থেকে উঠে গেছে, এখন আর কড়াইতে লাগে না। এখন আমি এটা উঠায় ফেলবো, উঠায় ঠান্ডা করতে রেখে দেব। এখানে 2 কাপ পানি দিব। আর 1 বাটি চিনি দিয়ে শিরা করে নেব। যে বাটিটা দিয়ে আমি সুজি দিয়েছিলাম, ওই বাটিটা দিয়ে এখানে চিনি দিয়ে দিলাম। এখন এই শিরাটা করে নেব। আপনারা এখানে এলাচি দিতে পারেন। আমি তো বলেছি আমার মিষ্টির মধ্যে এলাচির গন্ধটা আমার ভালো লাগে না, এই জন্য আমি এলাচি দিব না। আমি এমনি শিরা করব। আপনাদের মন চাইলে আপনারা এলাচি। জাল হয়ে গেছে, এখন শিরার জালটা বন্ধ করে দিয়ে আমি চমচম মিষ্টির শেপ দিতে যাব। এটা হালকা গরম রয়েছে, সামান্য একটু। এখন এখানে 1 চামচ ময়দা, 1 চামচ দুধ আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার অল্প একটু বেকিং পাউডার দিয়েছি, আর দিলাম ঘি। এখন এটাকে ভালো করে মেখে নেব। এটা আমার সুন্দর মতো মাখা হয়ে গেছে। এখন আমি মিষ্টির আকার দিব। হাতটা ধুয়ে নিই, তারপরে দিচ্ছি। হাতে ঘি বানিয়ে নিলাম। এখন মিষ্টির আকার দিব। এভাবে করে সবগুলি বানাই নেব। এই যে আমার মিষ্টিগুলি বানানো হয়ে গেল, এখন এগুলো ভেজে নিব। যে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিতেছি, রান্না করে চলে আসলাম এগুলো ভাজার জন্য। তেলটা গরম হোক, হালকা একটু গরম হলেই দিয়ে দিতে হবে। দিয়ে দিতেছি একটা একটা করে, ধরা যাবে না, এগুলো আস্তে আস্তে নিজে নিজে উপরে চলে আসবে।
নাড়াটাড়া কিছু দেওয়া যাবে না। ভেসে উপরে আসছে, কালার হইতেছে, আরও কালার হবে, তারপরে উঠে ফেলবো। যে সুন্দর কালার আসছে, এখন উঠে ফেলবো সবগুলো একে একে। উঠে ফেলতেছি তেল জড়ে, এইভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। সব দারুণ হয়ে গেল, এখন উঠাই দিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। এখন চিনি শিরাটা এই চুলায় বসে গরম করবো। যে আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। 2-3 মিনিট জাল দিব, জাল দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এগুলো সারা রাত্র শিরার মধ্যে ভিজে থাকবে। কতক্ষণ জাল দিয়ে এটা গেছে। এই যে আমার মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে ফুলে গেছে সব। 2 মিনিট হয়ে গেল, এখন চুলাটা অফ করে দিব। সারা রাত্র এটা ঢেকে রেখে দিব। আমার রেডি হয়ে গেল আম দিয়ে সুজির চমচম। এই যে আমার মিষ্টির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।